স্কুল সার্ভিস কমিশনে অযোগ্যদের তালিকায় তৃণমূলের একাধিক নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকার 1531 নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের। তিনি মালদার গোলাপগঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করতেন। তার স্ত্রী সারিকা খাতুন মালদা জেলা পরিষদের সদস্য। শামসুদ্দিন আহমেদ মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। এসএসসির এই তালিকা নিয়ে শামসুদ্দিন বা তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গোটা ঘটনায় তারা দুঃখিত। বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন আর কি। খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগবে না কেন। এদিকে এসএসসির অযোগ্যদের ভিড়ে শামসুদ্দিনের নাম থাকায় মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দাবি, আমি যখন কংগ্রেস করতাম সেই সময় শামসুদ্দিন চাকরি পেয়েছিলেন, তবে কিভাবে উনি চাকরি পেয়েছেন তা তিনি জানেন না। কে কিভাবে চাকরি পেয়েছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এবার 2018 সালে ধরো যে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, আর এটা হচ্ছে 2018 সালের আগে ওদের চাকরি পেতে পারে কি, ও তো অলরেডি করছিল কংগ্রেসের আমলে, মানে আমরা যখন কংগ্রেস করতাম তখন ও চাকরি পেয়েছে। এবার কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না ভাই। ঘনিষ্ঠ কেন ভাই, ও তো ওর বউ তো জেলা পরিষদের মেম্বার, আমরা তো জানতাম না কিভাবে পড়েছে। বা সত্যিকার যদি হয়ে যেত তো এটা তো আমরা বলতে পারবো না, কারণ আমার তৃণমূলে আসার পর তো হয়নি, তৃণমূলে কংগ্রেসে থাকাকালীন চাকরি পেয়েছে। এই নেতা যখন চাকরি পেয়েছিলেন সেই সময় সাবিনা ইয়াসমিন কংগ্রেস করতেন। তৃণমূলে আসার পর থেকেই দেখছেন ইনি চাকরি করছেন। ইনার স্ত্রীকে তিনি টিকিট দিয়েছিলেন জেলা পরিষদ নির্বাচনে এবং তিনি জয়ী হয়েছেন। এর বেশি তিনি কিছু বলতে পারবেন না। যদিও এই ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপি নেতা অম্লান ভাদুরীর দাবি, তৃণমূল স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি চুরি করেছিল। এরা সমস্তটাই টাকা দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং তারা নিয়োগ হয়েছিল। আজকে এসএসসি তাদের অবৈধ লিস্টটা প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মানুষের কাছে এসছে যে তৃণমূল কংগ্রেস আজকে স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি চুরি করেছিল, এরপরে তারা ভোট চেতে যাবে কেমন করে? অযোগ্যদের তালিকা প্রকাশের পর থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টি আরো স্পষ্ট হয়েছে, এমনটি মত ওয়াকিবহাল মহলের। মালদা থেকে সোমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।